চোক কয়েল। হাই এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা বিভিন্ন সংমিশ্রণে চোক কয়েলের প্রতিরোধ, প্রতিবন্ধকতা এবং ইন্ডাকটেন্স কিভাবে পরিমাপ করা যায় তা নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন কয়েলগুলিকে সিরিজ এবং সমান্তরালে সংযুক্ত করতে, চোক কয়েলের রোধ পরিমাপ করতে, চোক কয়েলের প্রতিবন্ধকতা এবং আবেশ পরিমাপ করতে। চোক কয়েলের প্রতিরোধ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা যাক। চোক কয়েলের রেজিস্ট্যান্স বা প্রতিরোধ। একটি চোক কয়েলের রেজিস্ট্যান্স বলতে সেই বিরোধিতাকে বোঝায় যা কয়েল সরাসরি ডিসি প্রবাহকে অফার করে। কয়েল তৈরি করতে ব্যবহৃত তার থেকে এই প্রতিরোধের উদ্ভব হয় এবং এখানে কয়েল জুড়ে ভোল্টেজ ড্রপ হতে পারে যখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। রেজিস্ট্যান্সের কারণে এই ভোল্টেজ কমে যায়, ফলে তাপ আকারে শক্তির অপচয় হয়। একটি চোক কয়েলের প্রতিরোধ ক্ষমতা সাধারণত কম থাকে এবং কয়েলের মধ্যে দিয়ে প্রত্যক্ষ কারেন্ট যাওয়ার সময় এটি বেশিরভাগ ক্ষেত্রেই প্রাসঙ্গিক। চোক কয়েলের ইম্পিডেন্স বা প্রতিবন্ধকতা। ইম্পিডেন্স, প্রতিবন্ধকতা অন্যদিকে একটি বিস্তৃত ধারণা যা প্রতিরোধ এবং প্রতিক্রিয়া উভয়কেই অন্তর্ভুক্ত করে। এসি কারেন্টের রেজিস্ট্যান্স। একটি চোক কয়েলের ক্ষেত্রে ইম্পিডেন্স শুধুমাত্র কুণ্ডলীর প্রতিরোধকেই বিবেচনা করে না, বরং এর আবেশের কারণে বিক্রিয়াকেও বিবেচনা করে। চোক কয়েলগুলি প্রাথমিকভাবে এসি কারেন্ট সহ সার্কিটে ব্যবহৃত হয়, যেখানে অল্টারনেট কারেন্ট কয়েলের চারপাশে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করে থাকে। চোক কয়েলের ইন্ডাকটেন্স প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা মূলত কারেন্টের পরিবর্তনের বিরোধিতা করে। রেজিস্ট্যান্সের বিপরীতে বিক্রিয়া তাপ হিসেবে শক্তির দিকে পরিচালিত করে না, বরং বর্তনীতেই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ সম্পর্ককে প্রভাবিত করে। Z is equals to root over R square plus X square। প্রদত্ত চোক কয়েলে কিভাবে রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় তা নিয়ে আলোচনা করা যাক। একটি টিউবলাইট চোক কয়েল নিন। একটি 12 ভোল্টের ব্যাটারি, একটি সুইচ S এবং 0 থেকে 500 মিলিঅ্যাম্পিয়ারের একটি চলমান কয়েল অ্যামমিটার সব সিরিজে যুক্ত করুন। সুইচের পরে সার্কিটের সমান্তরালে একটি চলমান কয়েল ভোল্টমিটার সংযুক্ত করুন 0 থেকে 15 ভোল্টের মধ্যে। এস সুইচ বন্ধ করুন। অ্যামমিটার এবং ভোল্টমিটার থেকে রিডিংগুলি নোট করুন এবং ওহমস ল থেকে R = V/I এর মানগুলি প্রতিস্থাপন করুন। আপনি একটি মাল্টিমিটার ব্যবহার করে গণনা করা রিডিং যাচাই করতে পারেন। মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স মোডে কম রেঞ্জে সেট করুন এবং চোক কয়েলের টার্মিনালগুলির মধ্যে মাল্টিমিটার প্রোবগুলি রাখুন এবং ট্যাবুলেশনে নোট করুন। এটি একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। উভয় রিডিং সমান তা নিশ্চিত করুন। সিরিজে যুক্ত দুটি কয়েলের রোধ এবার পরিমাপ করা যাক। দুটি চোক কয়েল নিন, প্রতিটি 40 ওয়াটের। সিরিজে তাদের যুক্ত করুন। 12 ভোল্টের ব্যাটারি, একটি সুইচ, একটি অ্যামমিটার এবং দুটি চোক কয়েল সবগুলো সিরিজে যুক্ত করুন। সুইচ এস এর পরে সার্কিটের সমান্তরালে একটি ভোল্টমিটার যুক্ত করুন। এস সুইচ বন্ধ করুন। এখন অ্যামমিটার এবং ভোল্টমিটার রিডিংগুলি নোট করুন এবং ওহমস ল অনুযায়ী R = V/I এ মানটি রিপ্লেস করুন। এখন একটি মাল্টিমিটার ব্যবহার করে সরাসরি সিরিজ যুক্ত দুটি চোক কয়েলের মোট রেজিস্ট্যান্স পরিমাপ করুন এবং ট্যাবুলার কলামে নোট করুন। মাল্টিমিটার থেকে পরিমাপ করা মানকে গণনা করা মানের সাথে তুলনা করুন এবং নিশ্চিত করুন যে তারা সমান। আপনি ওহমের সূত্র অনুযায়ী রেজিস্ট্যান্স ক্ষমতা হ্রাসের কারণে কারেন্টের মান বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছেন। সমান্তরালভাবে সংযুক্ত দুটি কয়েলের রোধ এবার পরিমাপ করা যাক। দুটি চোক কয়েল নিন, প্রতিটি 40 ওয়াটের। তাদের সমান্তরালভাবে যুক্ত করুন। 12 ভোল্টের ব্যাটারি, একটি সুইচ
একটি অ্যামমিটার এবং সমান্তরাল সংযুক্ত চোক কয়েলগুলিকে সিরিজে যুক্ত করুন। সুইচ এস এর পরে সার্কিটের সমান্তরালে একটি ওহম মিটার যোগ করুন। সুইচ এস বন্ধ করুন। এখন অ্যামমিটার এবং ভোল্টমিটার রিডিংগুলি নোট করুন এবং ওহমের সূত্র ধরে R = V × I তে মানটি রিপ্লেস করুন। এখন একটি মাল্টিমিটার ব্যবহার করে সরাসরি সংযুক্ত দুটি সমান্তরাল চোক কয়েলের মোট রেজিস্ট্যান্স পরিমাপ করুন। মাল্টিমিটার থেকে পরিমাপ করা মানকে গণনা করা মানের সাথে তুলনা করুন এবং নিশ্চিত করুন যে তারা সমান এবং এটি ট্যাবুলেশনে নোট করুন। এখন আপনি ওহমের সূত্র অনুযায়ী রেজিস্ট্যান্স ক্ষমতা যেটি সমান্তরালে আছে সেটির হ্রাসের কারণে কারেন্টের মান বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছেন। প্রদত্ত সরণি থেকে গণনা করা মান যাচাই করে নিন। আসুন আমরা চোক কয়েলের ইম্পিডেন্স এবং ইন্ডাকট্যান্স পরিমাপ করি, তবে তার আগে কয়েলের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স সম্পর্কে জেনে নেওয়া যাক। সাধারণত একটি ডিসি সার্কিটে একটি বিরোধিতা বা ক্ষতি থাকে এবং তা হল প্রতিরোধক বা রেজিস্টার। সুতরাং আমরা সূত্রটি ব্যবহার করি I = V/R। কিন্তু এসি সার্কিটে দুটি বিরোধিতা বা দুটি লসেস থাকে যা প্রতিরোধ এবং রিঅ্যাক্ট্যান্স নামে পরিচিত। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ পার্থক্যের কারণে বিক্রিয়া ঘটে যখন এসি পাওয়ার একটি ইন্ডাক্টরের কাছে প্রবাহিত হয়, যাকে ইন্ডাকটিভ বিক্রিয়াও বলা হয়। সহজভাবে বলতে গেলে যখন এসি পাওয়ার একটি ইন্ডাক্টরে প্রবাহিত হয় তখন কারেন্ট ভোল্টেজের সাথে পিছিয়ে থাকে, যাকে ন্যাগিং পাওয়ার ফ্যাক্টর নামেও বলা হয়ে থাকে। তো এই পর্যায় পার্থক্যের কারণে একটি শক্তি ক্ষয় হয়ে থাকে যাকে রিঅ্যাক্ট্যান্স বলা হয় এবং যা এক্স অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় এবং এর একক হল ওহমস। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল দ্বারা চিহ্নিত করা যেতে পারে এবং এর এককও ওহমস। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL = 2 × পাই × F × L এই হিসেবে দেওয়া যেতে পারে। এখানে ইন্ডাকট্যান্স L পাওয়া যাবে L = XL/2πf, যেখানে 3.14 হল পাইয়ের মান। এসি সরবরাহের ফ্রিকোয়েন্সির মান এফ এর জায়গায় প্রতিস্থাপিত হতে পারে এবং হেনরিতে ইন্ডাক্টরের মান প্রতিস্থাপিত হতে পারে। তাই এসি সার্কিটে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স উভয়ই ইম্পিডেন্স নামে পরিচিত। এটি জেড অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় এবং এর একক হল ওহমস। ইম্পিডেন্স জেডকে জেড = V/I এই হিসেবে লেখা যেতে পারে। এসি সার্কিটের জন্য I অর্থাৎ I = V/Z এই হিসেবে লেখা যেতে পারে। এটিকে ইম্পিডেন্স হিসেবে দেওয়া যেতে পারে। আসুন এবারে কয়েলের ইন্ডাকট্যান্স সম্পর্কে আলোচনা করা যাক। একটি কয়েলের ইন্ডাকট্যান্স বলতে এর ইলেকট্রিক্যাল প্রপার্টিকে বোঝায় যা আবেশী কুণ্ডলীটির মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের যে কোনো পরিবর্তনের বিরোধিতা করে। ইন্ডাকট্যান্স শুধুমাত্র একটি বৈদ্যুতিক সার্কিটেই উপস্থিত থাকে যখন কারেন্টের পরিবর্তন ঘটে। ইন্ডাকট্যান্সকে এল অক্ষর দ্বারা চিহ্নিত করা যেতে পারে এবং এর একক হল হেনরি। আসুন আমরা আলোচনা করি যে কিভাবে ব্যবহারিকভাবে একটি চোক কয়েলের ইম্পিডেন্স এবং ইন্ডাকট্যান্স আমরা খুঁজে পাব। 240 ভোল্ট এবং 50 হার্টজ ফ্রিকোয়েন্সি সহ একটি এসি ভোল্টেজের উৎসকে একটি সুইচ, একটি অ্যামমিটার এবং একটি চোক কয়েলের সাথে যুক্ত করুন। সুইচ এস এর পরে সার্কিটের সমান্তরালে 0 থেকে 300 পর্যন্ত একটি আয়ন মুভিং ভোল্টমিটার যুক্ত করুন। সুইচ এস বন্ধ করুন। এবার যথাক্রমে অ্যামমিটার এবং ভোল্টমিটার থেকে বর্তমান এবং ভোল্টেজের মানগুলি নোট করুন। সূত্রে ভোল্টেজ এবং কারেন্ট রিপ্লেস করুন। Z = V/I।
রেজিস্ট্যান্স থেকে এক্সএল এর মান খুঁজে বার করুন। ট্যাবুলেশন থেকে রেজিস্ট্যান্স মান নেওয়া যেতে পারে -1, যেমনটি আমরা আগে পেয়েছি। সূত্রে ইম্পিডেন্স এবং প্রতিরোধের মানগুলি প্রতিস্থাপন করুন। এক্সএল থেকে ইন্ডাকটেন্সের মান নির্ণয় করুন। সূত্রটি L = XL/2π × F। আসুন সিরিজ এবং সমান্তরালে সংযুক্ত একটি চোক কয়েলের ইন্ডাকটেন্স আমরা খুঁজে বের করি। একই সার্কিটে সিঙ্গেল চোক কয়েলটিকে দুটি চোক কয়েল দিয়ে প্রতিস্থাপন করুন যা কিনা সিরিজে সংযুক্ত রয়েছে। সুইচ S বন্ধ করুন এবং অ্যামমিটার এবং ভোল্টমিটারের রিডিং নোট করুন। Z = V/I এবং ইম্পিডেন্সের মানগুলি প্রতিস্থাপন করুন। ট্যাবুলেশন 2 থেকে ইম্পিডেন্সের মান এবং সংশ্লিষ্ট রেজিস্ট্যান্স R এর মান ব্যবহার করে রিঅ্যাক্ট্যান্স XL খুঁজুন। XL এ L এর মান খুঁজুন। একই সার্কিটে একক চোক কয়েলটিকে দুটি চোক কয়েল দিয়ে প্রতিস্থাপন করুন যা প্যারালালে সংযুক্ত রয়েছে। S সুইচ বন্ধ করুন এবং অ্যামমিটার রিডিং নোট করুন এবং ইম্পিডেন্সের মান খুঁজে বার করুন। ট্যাবুলেশন 3 থেকে ইম্পিডেন্স Z এবং সংশ্লিষ্ট রোধ অর্থাৎ R প্রতিস্থাপন করে XL এর মান খুঁজে বার করুন। XL থেকে L এর মান নির্ণয় করুন। আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক।